পৃথিবীতে মানুষ জন্ম মৃত্যু এই নিয়ে খুবই চিন্তিত, আতঙ্কগ্রস্ত। এবং এই জন্ম মৃত্যু চিন্তাগুলো মানুষকে যে উদ্বেগ তৈরি করায়, জন্ম হয় উদ্বেগ, হতাশা, ক্লান্তি জন্ম হয়। আসলে সে সমস্ত কিছু আমরা চাইলে নিরাময় করতে পারি। যেমন বিশেষ করে যদি আমি কথা বলি, বুদ্ধের পরে এই পৃথিবীর মধ্যে অসংখ্য জ্ঞানীর জন্ম হয়েছে। বুদ্ধের আগেও জন্ম হয়েছে, কিন্তু বুদ্ধের পরেও অনেকের জন্ম হয়েছে। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে প্রায় অধিকাংশ মানুষ বুদ্ধের শিক্ষা অনুশীলন করেন, কেউ অজান্তে কেউ জানায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে বুদ্ধের শিক্ষা ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, আমি যার কথা বলছি, আমার ভীষণ শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন থিচ নাথ হান। ওনার বেশ কিছু বই আসলে পড়ার সুযোগ হয়েছে। সত্যি আমি খুবই কৃতজ্ঞ। এবং এক একটা বইয়ের মধ্যে তিনি যেইভাবে শান্তির এক একটা ছোঁয়া যেন আমাদের স্পর্শ করে, আমাদের হৃদয়ের মধ্যে স্পর্শ করে। তো সেরকম আমি একটা বই পড়ছি। আসলে বইটা আমি অতীতেও পড়েছি, এই মুহূর্তেও বইটি পড়ছি, হাউ টু সিট। তিনি একজন মানুষকে কি সুন্দরভাবে প্রেরণা দিতে পারেন। অর্থাৎ মানুষ বেঁচে থাকবে, কিন্তু কোনো ধরনের হতাশা, ক্লান্তি, একাকিত্ব, জন্ম মৃত্যু এই সমস্ত চিন্তার ঊর্ধ্বে উঠে একটা যে অনন্য জীবন আছে, অর্থাৎ মুহূর্তের জীবন, যেটা বুদ্ধ শিক্ষা দিয়েছিলেন। এবং ঠিক তিনিও সেই শিক্ষার কথা বলছেন। যেমন আমি একটি অধ্যায়ের এক পেজ আমি এখন পড়ছি। আসলে এসব কিছু আমরা নিজেরাই চাইলে আমরা অনেক কিছুর ঊর্ধ্বে আসলে থাকতে পারি, অথবা এটা হচ্ছে সম্পূর্ণ একটা চেষ্টা। মানুষ নিজের মধ্যে যখন ফিরে আসে, আমি বারবার এই কথাটা বলি, ফিরে আসার কথা। আসলে এতই ব্যতিব্যস্ত মানুষ এই সমাজের মধ্যে, বিশেষ করে যখন আপনি বা আমরা যখন সমাজের দিকে লক্ষ্য করি, তখন সেখানে দেখা যায় মানুষ কী নিয়ে ব্যস্ত আছে। হয়তো তারা পরিশ্রম করছে, ঘরের কাজ করছে, লেখাপড়া করছে এবং বিভিন্ন দায়িত্ব করণীয় সম্পাদন করছে, মানুষকেও উদ্বুদ্ধ করছে ইত্যাদি ইত্যাদি। তারপরেও কিছু শ্রেণীর মানুষ গিয়ে দেখবেন তারা অধিক অংশে অর্থহীনভাবে সময়টা কাটায় এবং মানুষের সমালোচনা, মানুষের নিন্দা, নিজের দোষ খুঁজে না পাওয়া, অন্যের দিকে ছুঁড়ে ফেলা, এই যে ইত্যাদি ইত্যাদি কিছু ব্যাপার আছে, এগুলো কখনো মানুষকে সুখী করে না এবং সুন্দর পথে নিয়ে যায় না। বিশেষ করে যদি আমি কথা বলি, দেখবেন সেখানে যারা সত্যি হতে প্রাজ্ঞ, প্রকৃত মানুষ সত্তা, প্রকৃত বুদ্ধের অনুসারী, বুদ্ধের শিষ্য, তারা দশে যাই বলুক না কেন, তারা প্রথমত চিন্তা করে তার চিন্তা, কর্মে, আচরণে কোনো ত্রুটি আছে কি না। তারা অন্যজনে কি বলেছে সেটার থেকে গুরুত্ব বেশি দেওয়া হয় নিজের কোনো ভুল আছে কি না। এখন আমরা কি করি, এখন সর্বস্তরের শ্রেণীর মানুষেরাই আসলে এগুলো নিয়ে ব্যস্ত আছে। আমার মনে হয় না এগুলো মানুষকে প্রাজ্ঞ করে, সুশীল করে, সুন্দর করে এবং প্রকৃত একজন শিক্ষকও হতে পারে না, প্রকৃত একজন মানুষও হতে পারে না। তাই আমাদের উচিত এই সমস্ত অন্ধ চিন্তা এবং কুচিন্তা থেকে বেরিয়ে আসা। তো যাই হোক, আমি ওনাকে চিনেছি একজন শান্তির শিক্ষক হিসাবে, নাম দিয়ে নয়, ওনার কর্ম, ওনার চিন্তা এবং এক একটি বইয়ের যে বহির্প্রকাশ এবং প্রত্যেকটা শব্দের মধ্যে যেন এক একটা শান্তি শান্তি। তো যাই হোক, আমি ওনার বইটির ক্ষুদ্র একটি অংশ পড়তে যাচ্ছি। আসলে মৃতের সাথে বসা। আমরা জানি যে বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ,
আগে হোক বা পরে, আমাদের সবাইকে একদিন না একদিন মরতেই হবে। বসে ধ্যান করার মাধ্যমে আমরা এই ক্ষণস্থায়ী শরীরের ব্যাপারে আরও সতর্ক এবং সচেতন হয়ে উঠতে পারি। মৃত্যু ভয় আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। আমরা যদি মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারি, তাহলে অনেক উদ্বেগ, উচ্চাকাঙ্ক্ষা এবং যন্ত্রণাকে নির্বাসনে পাঠানো সম্ভব। যে সকল বিষয় আমাদেরকে অকারণে ব্যস্ত রাখে, সেগুলোকেও ছুঁড়ে ফেলে দিতে পারবো অনায়াসে। ফলশ্রুতিতে আমরা এমন একটা জীবনযাপন করতে পারবো যা নিজেদের পাশাপাশি অন্যদের জন্য অর্থপূর্ণ হয়ে উঠবে। সমস্ত ঘটনাই অস্থায়ী, সব কিছু জীবন এবং মরণের অধীন। জন্ম এবং মৃত্যুর ধারণাকে মাথা থেকে সরিয়ে দিতে পারলেই জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। এই ধ্যানটা মূলত বুদ্ধের সমস্ত শিক্ষার সারসংক্ষেপ। এই ধ্যান আমাদেরকে মনে করিয়ে দেয় যে যত দিন পৃথিবীতে বিভিন্ন ঘটনার আবির্ভাব হবে, ততদিন জন্ম মৃত্যুও থাকবে। যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, তাহলে দেখব যে জন্ম মৃত্যু বলতে আসলে কিছু নেই। আমরা আসলে আকাশের মেঘের মতো, যারা কখনো বিলুপ্ত হয় না। মেঘমালা তুষার, বরফ কিংবা বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু কখনো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে না। এই জন্যই বলা হয় যে মেঘের মৃত্যু নেই। আমরা যদি জন্ম এবং মৃত্যুর গতানুগতিক ধারণাকে অতিক্রম করতে পারি, তাহলে আর ক্ষণস্থায়ী কোনো কিছুর ব্যাপারে আমরা ভীত হব না। সত্যি খুবই চমৎকার গভীর অর্থ লুকিয়ে আছে। একজন মানুষকে বর্তমানে যাপন করার যে একটা অনুপ্রেরণা, যে একটা দিক নির্দেশনা বুদ্ধ দিয়ে এসেছেন, আসলে সেগুলো বোঝার জন্য নিজেকে সময় দিতে হয়। আমরা বেশিরভাগ মানুষই লোকে কী বলছে না বলছে এগুলো নিয়ে ব্যতিব্যস্ত থাকি, নিজের কথা শুনতে চায় না। আমরা এখন এই আধুনিক যুগের মধ্যে এসে ফেসবুক মাধ্যম মিডিয়া জগৎ থেকে শুরু করে যেভাবে একটা নিজেকে ব্যস্ত করে রেখেছি, আসলে এগুলো কখনো নিজের কাছে আসার সুযোগ করে দেয় না, বরঞ্চ সেখানে ব্যস্ত করে তোলে। তাই আমাদেরকে প্রতিটি জীবনযাপনে সচেতন হওয়া উচিত। হ্যাঁ, আমরা দোষের ভালো করতে পারি বা নাই পারি, কিন্তু কখনো যেন কারো ক্ষতি না করি, এবং নিজের চিন্তাকে, নিজের কর্মকে, নিজের লক্ষ্য কী, এ সমস্ত কিছুর প্রতি যখন আমরা সুদৃঢ় এবং সুন্দর একটা নির্মল চেতনার মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করব, ঠিক তখনই কিন্তু আমরা ভালো কিছু করতে পারি। এবং যখনই আমরা নিজের জন্য ভালো কিছু করতে পারবো, তখন দশের জন্য ভালো কিছু করা সম্ভব। তো যাই হোক, আমার আলোচনা এবং ওনার সম্মানিত থিচ নাথ হানের লিখিত বই, সেই বইগুলোর মধ্যে অনেক চমৎকার, এটা ভাষায় প্রকাশ করা যায় না, সম্পূর্ণ একটা স্বয়ং উপলব্ধ একটা বিষয়। তো যাই হোক, ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইল। আমাদের প্রত্যেকের ব্যতিব্যস্ত না হয়ে একটু নিজেকে সময় দেওয়া উচিত। সকলের ভালো হোক, ভালো থাকুন।